বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই সময় বন্ধুরাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গে উপহার হিসেবে ইলিশ পাঠানোর চল রয়েছে বহু আগে থেকেই। সম্প্রতি ইলিশ পাঠাবো কি পাঠাবো না এই মাতামাতিতে দুই দেশের রাজনীতির সঙ্গে সঙ্গে আলোচনায় রয়েছে ইলিশও। আসলেই ব্যাপারটা কি? দুর্গাপূজার সঙ্গে সত্যিই কি ইলিশ মাছ, আরও বিশেষ করে পদ্মার ইলিশ খাওয়ার কোনো বিষয় রয়েছে? শাস্ত্রবিদরা বলছেন, দুর্গাপূজার যে ধর্মীয় আচার সেখানে কোথাও ইলিশ মাছ বা পদ্মার ইলিশের প্রসঙ্গ নেই। এটি মূলত প্রাচীনকাল থেকে চলে আসা একটি লোকাচার, যা এখন বাঙালিদের একাংশের হুজুগে পরিণত হয়েছে। তবে শরৎকালে ইলিশ মাছ খাওয়ার চল সম্প্রতি শুরু হলেও বঙ্গদেশে ইলিশ মাছের কথা প্রাচীন সাহিত্যকর্মে একাধিকবার বলা হয়েছে। ইলিশ মাছ নিয়ে লেখা বই ইলিশ পুরাণে পশ্চিমবঙ্গের ইলিশ গবেষকরা লিখেছেন, ইলিশ মাছ মধুর, স্নিগ্ধ, মুখে রুচি আনে, বল বৃদ্ধি করে, লঘু পুষ্টিকর ও বাতনাশক। পুরাণ থেকে প্রমাণিত হয় ইলিশ মাছের প্রতি বাঙালিদের আসক্তি অতি প্রাচীন। যদিও দুর্গাপূজার সঙ্গে ইলিশ মাছের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না বলে জানিয়েছেন পুরাণ গবেষক শরদিন্দু উদ্দীপন। তিনি ইলিশ মাছের সঙ্গে বাঙালির খাদ্যাভ্যাসের একটি নিবিড় যোগ রয়েছে বলে জানান। তার ফলে এই সময়ে বঙ্গে যতগুলো খাদ্যোৎসব হয়ে আসছে, প্রাচীনকাল থেকে তার সবগুলোতেই ইলিশের উপস্থিতি পাওয়া যায়। সে উৎসবগুলো এখনও এই অঞ্চলের লোকাচার এবং লোকজ সংস্কৃতিকে ঘিরে রেখেছে। তিনি বলেন, দুর্গাপূজায় ইলিশ মাছ ভোগ দেওয়ার যে প্রথা এখন দেখা যায় তার কোনো পৌরাণিক ব্যাখ্যা নেই। এই প্রথা শুরু হয় অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতায়, যখন রাজা নবকৃষ্ণদেব দুর্গাপূজা শুরু করলেন। তারপর থেকে এর আগ পর্যন্ত অবিভক্ত বঙ্গে ইলিশ মাছ ছিল লোক উৎসবের অংশ। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।